আমাকে মারপিট করবেন, এটা তো হয় না। আমি তো আপনার আমাকে মারপিট করতে হলে আমাকে দেখাইতে হবে যে কি কারণে আমাকে মারপিট করবেন। দেখেন বানাটি না ভাই, যদি আমরা লিজে হই তাহলে আপনি আমাদেরকে কোর্টের আদেশ ছাড়া তুলতে পারবেন। এই চিঠি আমরা পাইছি। এটা না আমার জন্য আলাদা একটা চিঠি আছে। আপনি আমাদেরকে সময় দেন, আমাদের সময় আমি দেন। সময় দেওয়া কেউ না। তো তাহলে আপনি আবার আমরা সময় দিতে চাই না, আমি আপনাকে তো সময় দিতে পারবো না। না দিলে তো আমরা কি আমাকে করবো? যে নিয়োগ দিছে আপনি তাকে বলেন। তো উনার সাথে আলোচনা করতেছেন। আপনি ওখান থেকে আরেকটা নির্দেশ নিয়ে আসেন। আমার কাছে একটা চিঠি ছিল, এটা যে সময়ের আজকে ব্যাপার, তো কার্যক্রম এটা আমি আনবো, এটা সময়ের ব্যাপার না। আপনি যেটা বলতেছেন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব, আলোচনাটা তো এখনো চলমান অবস্থায় আছে। চলমান করেন। কোনো সমাধান হয় না। চলমান এটা শেষ চলমান অবস্থায় আপনি আপনি আমাদের আমরা কাজ করি চিঠির আলোকে। আমার চিঠিতে স্পষ্ট লেখা আছে এটা উচ্ছেদ করতে হবে। আমার চিঠি তো আর আপনাকে দিতে না 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 আমার বাই নেমে আমার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট আমাকে আমার নিয়োগ করে, মানে আমার পরিচালনাকারী কর্তৃপক্ষ, তো আমার কর্তৃপক্ষ আমাকে যেই কাজে পাঠিয়েছে এখন আমি জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত চিঠির আদেশ পালন করতেছি। এখন যদি এটার বিরুদ্ধে যদি আপনার কিছু বলার থাকে আপনাকে জেলা ম্যাজিস্ট্রেটকে বলতে হবে, আমাকে না। আমি সময় দিচ্ছি, আমি কি আপনাকে এক মিনিট সময় দিচ্ছি? আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা চলতেছে, এই আলোচনা আমরা করি, আমাদেরকে সময় দেন, সময় দেন, আমরা বসে কর্তৃপক্ষের সাথে একটা লিখিত আলোচনা দিই। আপনি আলোচনা করেন, আমার কোনো সমস্যা না, না। না, আমাদের ব্যবসায়ীদের সাথে আপনারা একটু বৈশা আলোচনা করেন যে আমরা কি করব আর আপনারা কি করবেন। আমরা যদি এটা থেকে সরেও যাই, আপনারা যদি এটা পাইন যে নতুন করে কোনো কিছু করতেও চান, এখানে আমরা কোনো কিছু পাবো কিনা, কারণ আপনারা সরকারি চাকরিজীবী, আপনারা আজকে এখানে আছেন, কালকে ওইখানে চলে যাবেন, তো মৌখিক কথা তো কোনো ইয়ে নাই। তো লিখিত ভাবে আমাদেরকে কোনো কিছু দেন যে এইটা করলে বাংলে এখানে আপনারা প্রায়োরিটি বেসিস পাবেন, এটা লিখিত দিতে হবে আমাদেরকে যে আমরা পাবো। আর নাইলে আমরা এতদিন যাবত করলাম, হঠাৎ করে এই মার্কেট বাইঙ্গা ফেলবেন। আইন শৃঙ্খলা বজায় রাখা, এর বাইরে আপনি যতগুলো বিষয় বলছেন এগুলো কোনোটাই আমার দেখার বিষয় না, আমার এখতিয়ারও নেই। আগে বিষয়টা বুঝবেন, আপনার দোকান, এটার মালিককে, এটার পরবর্তী কি হবে বা আপনারা কি করবেন, এই কোনোটারই দেখার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার নিয়োগ হচ্ছে ক্লিয়ার, আমি হচ্ছে এখানে ম্যাজিস্ট্রেট হিসেবে হচ্ছে আমার পুলিশ ফোর্স নিয়ে আমার কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে যে কাজে নিয়োগ দেওয়া হয়েছে, যে আপনাদেরকে এখান থেকে যে নোটিশ দেওয়া হয়েছে আমি সেই নোটিশের বলবৎ করার জন্য আসছি, যে আপনারা বুঝছেন। এখন আপনি যে বিষয়গুলো বলছেন এগুলো হচ্ছে ওভারসিজ কর্তৃপক্ষ, আপনি সেখানে গিয়ে কথা বলেন। আগে আমাকে বলতে দেন, ওই কর্তৃপক্ষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কর্তৃপক্ষের ফোর্স হিসেবে আসিনি, আমি সরকারের একজন ম্যাজিস্ট্রেট হিসেবে আসছি। আপনার ওভারসিজ সেন্টারের মালিকানা বা এই সংক্রান্ত যে বিষয়গুলো বা এটার ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা আপনারা যাদের সাথে আলোচনা করেন সেখানে গিয়েই আলোচনা করতে হবে। আমার সাথে যদি আপনি আজকে সারাদিন না, আজকে আগামী 20 বছর আলোচনা করেন, কোনো আপনি ফল পাবেন না, কারণ আমি এটার অথরিটি না, আমি এটার কর্তৃপক্ষ না, আমি এটা দেখাশোনাও করি না, এবং আমি আপনাকে কোনো এ বিষয়ে কোনো কিছু বলার মতো অবস্থায় আমি বুঝাইতে পারছি।